চিংড়িগুলো কষানো হয়ে গেছে, এবার আমি শাক আলুগুলো দিয়ে দেবো বাটিতে। আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি মূলার শাক আর আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করব। শাকটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি, এবার আমি রান্না করব। তেল আমি আগেই দিয়ে রাখছি, এবার পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। এবার আমি গোটা জিরে দিয়ে দেবো। এবার আমি বাটা মশলা, হলুদ, মরিচ, লবণ দিয়ে দেব। করে একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো কষানো হয়ে গেছে, এবার আমি শাক আলুগুলো দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে দেবো। হালকা পরিমাণে পানি দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে কষে নেবো শাকটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে ঝোলটা অনেকটা ইয়ে হয়ে গেছে, একটু নেড়ে দেবো মাঝে মাঝে। নেড়ে না দিলে নিচে পুড়ে যাবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলহামদুলিল্লাহ, এই যে আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামায় ফেলবো। নামায় ফেললাম বাটিতে। এবার আমি একটু টেস্ট করব। আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। দারুণ স্বাদ হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ধন্যবাদ।